হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে একাদশ শ্রেণীতে সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। তো 11-এ কী কী সিলেবাস আছে ইংরেজি বিষয়ে, তো এই ভিডিওতে আজকে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক 11-এ এবছর কি দিয়েছে ইংরেজিতে সিলেবাস পরিবর্তন করে। ক্লাস 11 সেমিস্টার চালু হয়ে গেছে। সেমিস্টার 1-এ কি সিলেবাস আছে দেখো। প্রোজ আছে, ভার্স আছে মানে পোয়েম, তারপর র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার আছে, রিডিং কম্প্রিহেনশান আনসিন আছে। মার্ক হচ্ছে প্রোজে 10 নাম্বার, ভার্স 10 নাম্বার, র্যাপিড রিডার 10 নাম্বার, টেক্সচুয়াল গ্রামার 5 নাম্বার, আর এই কম্প্রিহেনশান যে রিডিং কম্প্রিহেনশান আনসিন সেখানে 5 নাম্বার। টোটাল হচ্ছে 40 নাম্বার সেমিস্টার 1-এ পরীক্ষা। সেমিস্টার 2-এ আছে 10 নাম্বার প্রোজ থেকে, ভার্স থেকে 10 নাম্বার, র্যাপিড রিডার থেকে 5 নাম্বার, নন টেক্সচুয়াল গ্রামার থাকবে। মানে এখানে যেমন টেক্সচুয়াল গ্রামার থাকে সাধারণত থাকতো, সেখানে নন টেক্সচুয়াল গ্রামার থাকবে, টেক্সটের বাইরে থাকবে, আর রাইটিং থাকবে 10 নাম্বার। টোটাল হচ্ছে 40। তাহলে 40 40 80 নাম্বার টোটাল দুটো সেমিস্টারে। টোটাল 11-এ 80 নাম্বারের পরীক্ষা, আর সঙ্গে প্রজেক্ট হচ্ছে 20, টোটাল 100 নাম্বার। এই হচ্ছে 11-এর সিলেবাস। সিলেবাসে কি কি পড়তে হবে, প্রোজ পোয়েম সমস্ত কিছু বদলে গেছে। দেখো সিলেবাসে কি দিয়েছে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণ এর লেখা এই গল্পটা আছে প্রোজে 1 নম্বর গল্প। তারপরে 2 নম্বরে দিয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওয়ারশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতা লেখা একটি গল্প। তারপর 3 নম্বর যে গল্পটা পড়তে হবে সেটা হচ্ছে অমরনাথ, এটাও সিস্টার নিবেদিতার লেখা একটি গল্প। আর পোয়েমে আছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা যেটা ছিল সেটাই আছে। আর 2 নম্বর যে পোয়েমটা আছে সেটা হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা। আর দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। আর র্যাপিড রিডার থেকে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে মেকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, অথেলো, যেগুলো ছিল সেগুলোই আছে। আর ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ, প্রিপোজিশন, টেন্স, ক্লজ, পার্টিসিপল জিরান, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইগুলো হচ্ছে গ্রামার থেকে। এই হচ্ছে প্রথম সেমিস্টারের ইংরেজির উপরে সিলেবাস। আর মার্ক ডিভিশন হচ্ছে এরকম: প্রোজ থেকে 10, পোয়েম থেকে 10, র্যাপিড রিডার থেকে 10, টেক্সচুয়াল গ্রামার 5, রিডিং কম্প্রিহেনশন 5, এই করে 40। আর সেমিস্টার 2-তে প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, র্যাপিড রিডার থেকে 5, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5, রাইটিং থেকে 10, 40। এই 40 40 80 আর 20 নাম্বারের প্রজেক্ট, টোটাল 100। এ হচ্ছে 11-এর প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল নাম্বার। সেকেন্ড সেমিস্টারে কি কি পড়তে হবে প্রোজ, তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হলো দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন মেন্সফিল্ডের লেখা একটা গল্প। এগুলো হচ্ছে প্রোজ। প্রোজ 4টা পড়তে হবে। দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন মেন্সফিল্ড। তারপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে আলিয়া জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। আর অফ স্টাডিজ, যেটা হচ্ছে ফ্রান্সিস বেকনের লেখা একটি গল্প। আর নোবেল লেকচার, এটি হলো মাদার টেরেসার লেখা একটি গল্প। এই 4টি প্রোজ আছে সেমিস্টার 2-তে ক্লাস 11-এ। আর ভার্স অর্থাৎ পোয়েমতে আছে 2টো পোয়েম, মাই লাস্ট ডাচেস, যেটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা, আর অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোর লেখা আরেকটি কবিতা। তাহলে সেমিস্টার 2-তে 4টা প্রোজ, 2টো পোয়েম আছে। আর এখানে
র্যাপিড রিডার থেকে যেগুলো পড়তে হবে সেমিস্টার 2 এর জন্য 11-এর স্টুডেন্টদের, সেখানে আছে এই যে লালবিহারী দের লেখা 3টি, দেখো র্যাপিড রিডারে 3টি গল্প পড়তে হবে। দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টক্স অফ বেঙ্গল, আর এ ঘোস্টলি ওয়াইফ, এটাও ফোক টেলস বেঙ্গল বাই লালবিহারী দের লেখা। আর দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এটাও লালবিহারী দের লেখা। এই 3টি গল্প এখান থেকে পড়তে হবে। আর রাইটিংয়ে যেগুলো পড়তে হবে সেমিস্টার 2 11-এর স্টুডেন্ট, সেটা হলো ফর্মাল লেটার, প্যারাগ্রাফ আর রিপোর্ট রাইটিং। এই 3 রকমের এখানে রাইটিং পড়তে হবে। আর যেগুলো গ্রামারে থাকবে সেগুলো হলো গ্রামার, সব নন টেক্সচুয়াল গ্রামার থাকবে, মানে টেক্সট থেকে থাকবে না। সেখানে থাকবে টেন্স পরিবর্তন, ক্লজ, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, জিরান্ড, এসব থাকবে গ্রামারে। ওকে, এই হচ্ছে 11-এর সেমিস্টার 2 এর সিলেবাস। পরের ভিডিওতে আমি ক্লাস 12-এর সিলেবাস সম্পর্কে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। ক্লাস 12-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে কি পড়তে হবে, 11-এ কি পড়তে হবে ইংলিশে, সেগুলো পরের ভিডিওতে দেখাবো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে তোমরা খুব জলদি তোমাদের সিলেবাস জেনে নিতে পারো।